বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তার নেতা তারেক রহমান। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে তারা নানাবিধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারেক রহমান নিজ মুখে 31 দফা দিয়েছেন। তারেক রহমান 1 দফা ঘোষণা করেছেন, অসহযোগ আন্দোলন ঘোষণা করেছেন। অথচ তিনি মানুষদেরকে জনগণকে কানেক্ট করতে পারেননি, এমনকি তার নেতাকর্মীদেরকে কানেক্ট করতে পারেন নাই। এই 1 দফা কিন্তু আমরা জুলাইতেও দিয়েছি, অসহযোগ আন্দোলন আমরা জুলাইতেও দিয়েছি, আমরা 9 দফা জুলাইতেও দিয়েছি। মানুষ শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে, কোটি ভাবে আমাদের ডাকে রাজপথে নেমে এসেছে। কেন বিএনপির লিডারশিপের ডাকে এই মানুষগুলো রাজপথে আসলো না? আপনারা দেখতে পেয়েছেন 28 অক্টোবর কয়েক লক্ষ মানুষ কিন্তু পল্টনে জড়ো হয়েছিল। সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের শব্দ শুনে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। অথচ এই ছাত্র দলের নেতাকর্মীরা, এই যুব দলের নেতাকর্মীরা, এই বিএনপির নেতাকর্মীরা যখন ছাত্ররা জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে ডাক দিয়েছে, হাসি মুখে তখন গুলি খেয়েছে। এর কারণ কি? এর কারণ যখন পল্টনে যারা ওই স্টেজে বসেছিল, ওই স্টেজের যে লিডারশিপ, সেই লিডারশিপের উপর এই বিএনপির, এই ছাত্রদল, এই যুব দলের নেতাকর্মীরা আস্থা রাখতে পারে নাই, তাই তারা ওই সময় পল্টন ছেড়ে দিয়েছে। অথচ এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, তাদের এই নেতৃত্বের উপর আস্থা রেখে তারা 2 হাত বুকে প্রসারিত করে, আপনারা ওয়াসিমকে দেখেছেন, আপনারা আবু সাইদকে দেখেছেন, আপনারা মুগ্ধকে দেখেছেন। বিএনপি 400-র অধিক তাদের শহীদের নাম দিয়েছে। তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এই লিডারশিপকে কেন্দ্র করে। এর কারণ এই মানুষগুলাও জানে, যারা পল্টনে ছিল তারাও জানে, তাদের স্টেজে যে লিডারশিপটা বসে রয়েছে, এই লিডারশিপেরা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে অনেকেই চুক্তি করে, আঘাত করে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। তাই দেখা গিয়েছে অনেকের অনেক কিছু হলেও তৃণমূলের কর্মীরা যখন বাড়িতে যেতে পারত, জেলে পৌঁছতে হতো, এরা আরাম আয়েসে তাদের জীবন কাটিয়েছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি। বাংলাদেশের মানুষ সেই মৃত্যু ভয় 1 বছর পার করে আসছে। আমাদের মরার ভয় নাই, আমাদেরকে আসলে মৃত্যু ভয় দেখায় না। আমাদের এখন এগুলো শুনলে হাসি পায়।